আজকে একদম জিভে জল আনা একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ কোনো রকম গ্যাস জ্বালার ঝামেলা ছাড়াই একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনারা বাড়িতে একবার বানালে এই শীতের সময় দুপুরবেলা কিন্তু রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ কোনো রান্নার ভিডিও নয়, কিন্তু আজকে আমি পেয়ারা মাখা বানিয়ে দেখাবো। এই শীতকালে রোদে বসে খাওয়ার যে কি মজা! আর আজকের রেসিপিটা দেখলে বুঝতে পারবেন, একদম জিভে জল এনে দেবে। চলুন তাহলে আজকের পেয়ারা মাখাটা শুরু করছি। এইখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেয়ারা। আর এই পেয়ারাটা 500 গ্রাম ওজন হবে, এতটাই বড় পেয়ারাটা। পেয়ারাটা দেখতে কতটা সুন্দর দেখুন। তো পেয়ারাটা চলুন আগে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো পেয়ারাটা এতই সুন্দর ছিল, কোথাটায় ধোবো আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তবু একটু ধুয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরির মধ্যেও কোনো রকম ধার ছিল না, একটা নাকও কাটা যাবে না সেই রকম ছুরি আমি নিয়ে নিয়েছি। আর এইখানে ছুরিটা দিয়েই আমাকে এখন কাজটা সম্পূর্ণ করতে হবে। সেই জন্য দেখুন, একটু গায়ের জোর দিয়েই ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি। পেয়ারাটা কাটতে কাটতে এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। আপনারা তো সম্পূর্ণ ভিডিও মনে হচ্ছে দেখবেন না, তো সেই জন্যই আমি আগে থেকেই আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারা মাখা, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এবার পেয়ারাটা কাটতে শুরু করেছি। পেয়ারাটা সম্পূর্ণ কেটে নিই আগে, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এইখানে দেখুন, পেয়ারাটা আমি ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। আর পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি ছিল, খেতেও কিন্তু এমনিতেও খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি পেয়ারা মাখা বানাবো বলে সেই জন্য এই পেয়ারাটা রেখে দিয়েছিলাম। তো এইখানে আমি আরও যে অর্ধেকটা আছে, ওই অর্ধেকটা পেয়ারার অর্ধেকটা কেটে নেব, সম্পূর্ণ নেব না। এবার এটা অর্ধেকটা কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এইবার দেখুন, আমার পেয়ারাটা কাটা হয়ে গেছে। এবার পেয়ারাটা কি দিয়ে মাখাবো সেটা দেখুন। এইখানে আমি তার জন্য নিয়ে নিলাম দেখুন দুটো শুকনো লঙ্কা। আর এটা একটু পুড়িয়ে নিয়েছি। পুরানো শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। তার সঙ্গে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা না চান দিতে হবে না। আর একটু দিলে কেন স্বাদটা ভালো লাগবে সেটাও বলে দেব। আর এখানে দেখুন, হাফ চামচ আমি নিয়েছি চাট মশলা, আর হাফ চামচ নিয়েছি জিরে ভাজা। তবে জিরেটা কিন্তু চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ভেজে দেওয়ার, তার একটা আলাদাই গন্ধ থাকে, সেই জন্য সঙ্গে সঙ্গে দিলে বেশি ভালো লাগবে। আর আমি দেখুন তেল একদম খুব নামমাত্রা দিয়েছি, শুকনো লঙ্কা আছে সেই জন্য। তার সঙ্গে একটা হাফ টুকরো লেবু একদম নিচুড়ে রসটা নিয়ে নিয়েছি। একটু টকটক স্বাদ হবে, ঝাল মিষ্টি খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিয়েছি মায়ের হাতে বানানো কাসুন্দি। তো চলুন আগে লঙ্কাটা খুব ভালো করে নুনের সঙ্গে মাখিয়ে নিই, তারপরে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। আর এই আজকের এই পেয়ারা মাখাটা যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে এই শীতে দুপুরবেলা বসে খাবেন। আর আপনাদের এই পেয়ারা মাখাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই পেয়ারা মাখার রেসিপিটা। তো চলুন আমি এগুলো সব কিছু একসঙ্গে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পেয়ারার সঙ্গে। তো এইখানে পেয়ারার সঙ্গে খুব ভালো করে আগে মাখিয়ে নিই। অনেকে আবার বলবেন চামচ দিয়ে না মেখে হাতে করে মাখছেন, কিন্তু হাতে করে একটু মেখে নিলে খুব ভালো মাখানো হয়, সেই জন্যই হাতে করে মাখিয়ে নিলাম। তো একটা খেয়ে দেখছিলাম, এতটা স্বাদ কি বলবো আপনাদের। অবশ্যই আপনারা বাড়িতে বানালে বুঝতেই পারবেন এর স্বাদটা কতটা। তো চলুন এবার এটা আমি একটা প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিই।
একটু দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগবে। সেই জন্য দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর একদম সহজ সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর এইখানে দেখুন, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম, ওপর থেকে আমি আরেকটু ভাজা গুঁড়ো মশলা দিচ্ছিলাম, জিরে গুঁড়ো। তো সেটার জন্য আরও সুন্দর লাগছিল কিন্তু খেতে। তো চলুন, বাই বাই।